আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-10-এর পরিমিতি চ্যাপ্টারটা পড়াবো। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে সূত্র প্রথম সূত্র হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা তখনই খাটবে যখন একটা ত্রিভুজের কোণ 90 ডিগ্রি হবে। যেমন ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এটা আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে হাফ এ বি। এখানে এ আর বিটা কি চলো দেখে নিই। একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি। অর্থাৎ সমকোণী হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এটা বি, এটা এ। এখন চলো 3 নম্বর সূত্র দেখে নিই। 3 নম্বর সূত্র হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক একক হলে এর ক্ষেত্রফল, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার বর্গ একক। এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a একক। এখন সমবাহু ত্রিভুজ একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু, এখানে ধরো এ বি সি, এখানে এ বি সি। এখন এটা একটা এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি এ সি বা সি এ একটা বাহু। এখন এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ সমান হলেই এটা একটা সমবাহু ত্রিভুজ। আমি এটাকে এ একক ধরছি, সবগুলা এ। এই শর্তটা পূরণ হলে এটা একটা সমবাহু ত্রিভুজ। চলো এখন 4 নম্বর সূত্রটা দেখে নিই। 4 নম্বর সূত্র
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি যদি আমি বি একক ধরি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য আমি এ একক ধরছি, তাহলে এর ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে বি, আচ্ছা এখানে জায়গা নিয়ে নিচে লিখি, ক্ষেত্রফল হবে b/4 √4a² মাইনাস b² বর্গ একক, এবং এর পরিসীমা হবে হবে 2a + b একক। এখন সমদ্বিবাহু ত্রিভুজ যারা বোঝো না তাদের বুঝিয়ে দিচ্ছি, এটা একটা ত্রিভুজের এ চিহ্নিত করলাম, এ বি সি দ্বারা চিহ্নিত করলাম। এখন সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে দুইটা বাহু সমান অপরটি অসমান, দুইটা বাহু সমান হবে পরস্পর দুইটা বাহু সমান। ধরো আমি এ আর বি, এ বি এবং বি সি সমান, কিন্তু সিবি সমান না, এটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত, দুইটা বাহু সমান হবে, অপরটা সমান হবে না। তাহলে আমি যেহেতু সমান বাহু দৈর্ঘ্য ধরছি এ, তাহলে এ বিতে এ একক, এস তারপরে সে আচ্ছা এখানে এসি হবে, এসিতে এ একক এবং সিবিতে এসে বি একক। পুরো পৃষ্ঠাটা দেখে নাও। চাইলে পৃষ্ঠাটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এখন চলো 5 নম্বর সূত্রটা দেখে নিই। 5 নম্বর সূত্রটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ যের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি একক হলে এবং অর্ধ পরিসীমা এস হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে √s × s - a s - b s - c বর্গ একক।
এবং এর পরিসীমা a প্লাস বি প্লাস সি একক। এখানে যেহেতু অর্ধপরিসীমা s, সেহেতু অর্ধপরিসীমার ক্ষেত্রে পরিসীমা হবে পরিসীমা যদি s হয় তাহলে পরিসীমার অর্ধেক a প্লাস বি প্লাস সি বাই 2 একক। এই সব সূত্রগুলো সামনে ম্যাথে কাজে লাগবে। এখন বিষমবাহু ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটি বাহু অসমান। যেমন দেখো, এ একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, প্রতিটা বাহুই প্রতিটা বাহু অসমান। এ বি নট ইকুয়াল টু বি সি নট ইকুয়াল টু সি এ। এখন 6 নম্বর সূত্র, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি দুটি বাহুর দৈর্ঘ্য যদি a একক এবং b একক হয় এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ a ইন্টু বি ইন্টু সাইন থিটা বর্গ একক। সূত্রটাগুলো দেখে নাও। তখন আমরা পরিমিতির সূত্রগুলো দেখছি, এখন ম্যাথ শুরু করা যাক। এই যে বইয়ের অনুসরণী 16.1-এর প্রথম ম্যাথটা হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এখানে বলছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এটা চিহ্নিত করে এ বি সি দ্বারা চিহ্নিত করলাম। এখন এখানে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এ সি 25 মিটার, মিটার, ভুলে সেন্টিমিটার বলেছি, মিটার হবে 25 মিটার। তাহলে এটা বিসি হচ্ছে ভূমি এবং এ বি হচ্ছে লম্ব। তা আমরা দেখি, মনে করি বা ধরি, যে কোনো একটা লেখলেই হবে। এ এবং বি, এ বিকে আমি এক্স ধরলাম, এ বি ইকুয়াল টু এক্স মিটার, এবং দেওয়াই আছে এ সি বা অতিভুজ AC ইকুয়াল টু 25 মিটার।
25 মিটার। এবং এখানে বলা হয়ে এই প্রশ্নে দেখো বলছে একটি এই সমকোণী ত্রিভুজের অপর বাহুদ্বয়ের, এটা একটা বাহু, এখানে বলছে অতিভুজ, কিন্তু বলছে অতিভুজের অপর বাহুদ্বয়, অতিভুজের অপর বাহু দুইটা কোনটা, এ বি এবং বিসি, এবং বিসি একটি বাহু অপরটি 3/4 অংশ। আমি যেহেতু এ বিকে এক্স অংশ ধরে নিয়েছি, এক্স মিটার ধরে নিয়েছি, একটি বাহু অপরটি 3 এত অংশ হবে, অর্থাৎ একটি বাহু আমি এ বি অংশ ধরছি এবং অপরটি বিসি হবে 3/4 অংশ। দেখো কীভাবে বলছি, অপর বাহুদ্বয়ের একটি বাহুকে যেহেতু আমি এ বি ইকুয়াল টু এক্স মিটার ধরছি, তাহলে অপরটি বাহু বা বিসি হবে 3/4 এ বি বা ইকুয়াল টু 3/4 এক্স মিটার। মানে একটি বাহু আমি এ বি ধরছি, অপর বাহু এত অংশ, এ বি বিসি অপরটির এত অংশ। এখন দেখি, এখন জাস্ট আমাদের এখানে বলেছে, এখানে সমকোণী ত্রিভুজ বলছে না, সমকোণী ত্রিভুজ অবশ্যই কোনটা অ্যাপ্লাই হয়, পিথাগোরাসের সূত্র। এখানে হবে 3/4 এক্স মিটার, পিথাগোরাসের সূত্রতে পাই কি, পিথাগোরাসের সূত্র হতে কি পাই, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 3/4 হোল স্কোয়ার ইকুয়াল টু 25 হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার বাই 16 এবার 625, বা এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস 9/16 ইকুয়াল টু 625, বা এক্স স্কোয়ার, আমি এখানে 25 একটা যোগ করলে 625, বা এক্স স্কোয়ার ইন্টু 25/16 ইকুয়াল টু 625, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 625 গুণ 16 বাই 25, বা এক্স ইকুয়াল টু √625 গুণ 25। এখন অ্যান্সার, এটা বর্গমূল করলে হবে, বর্গমূল করে দেখি কত আসে, √625 ইন্টু 16/25 করলে অ্যান্সার আসে 20। অ্যান্সার 20। অ্যান্সার এক্স আসে, এক্স ইকুয়াল টু 20 আসে। এখন অতএব একটি বাহুর দৈর্ঘ্য যদি হয় এক্স ইকুয়াল টু 20 মিটার, অতএব অপর বাহুর দৈর্ঘ্য 3 ইন্টু এক্সের জায়গায় 20 ইন্টু 4/4 মিটার
বা 15 মিটার। 2 দিয়ে কাটলে 2, 10 তা 15 মিটার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছ সবাই। চলো এখন 2 নম্বর ম্যাথটা দেখা যাক। 2 নম্বর ম্যাথে বলেছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এখানে কি বলছে, 20 মিটার একটা লম্বা মই আছে, 20 মিটার, যেটা দেওয়ালের সাথে খাড়াভাবে যুক্ত আছে বা লেগে আছে। এটা একটা মই দেওয়ালের সাথে, প্রথমে মইটা দেওয়ালের সাথে লেগে আছে। এখন পরের লাইনে বলছে মইটির গোড়া, এই যে গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে, দেওয়াল থেকে আমি দেওয়াল আর মই একসাথে লেগে আছে, দেওয়াল থেকে আমি কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এটা আমি যে দেওয়াল থেকে মইটাকে নিচের গোড়াটা সরাইলাম, গোড়াটা সরার কারণে 4 মিটার নিচে নামছে। এখন চিত্রটা কেমন হবে, এটা মই, চার মিটার নিচে নামছে, দেওয়াল থেকে দূরে সরাইছি, কত দূরে সরাইছি এটাই জানতে চেয়েছে। এখন এটা পুরাটা হচ্ছে 20 মিটার লম্বা। আগেখানে চিহ্নিত করেন, এটা এ, এটা বি, এটাকে ধরো সি, এটাকে ডি ধরলাম। যেহেতু এটা দেওয়াল মানে মইয়ের সাথে দেওয়া ছিল, লম্বা কত, এ বি 20 মিটার, তাহলে এই সিটি তো মই, এখন সিটির মইয়ে কত, 20 মিটার। কতটুকু নিচে নামাইছি, 4 মিটার। এখন কতটুকু সরাইছি আমাকে সেটাই জানতে চেয়েছে, মানে হচ্ছে এক্স কত মিটার, অর্থাৎ বিডির দৈর্ঘ্য কত, বিডির বাহুর দৈর্ঘ্যটা কত সেটাই জানতে চেয়েছে। এখন চলো শুরু করা যাক। চিত্রটা আশা করি বোঝা গেছে। এখানে দেওয়ালের উচ্চতা ইকুয়াল টু এবি। দেওয়াল উচ্চতা এবি সমান মইয়ের দৈর্ঘ্য ইকুয়াল টু সিডি, অর্থাৎ দেওয়ালের উচ্চতা যত মইয়ের উচ্চতাও তত, তা কত, 20 মিটার। মইটিকে বি বিন্দু হতে, এই যে বি বিন্দু, এটা যেহেতু গোড়া ছিল, বি বিন্দু হতে এক্স মিটার কত দূরে সরালাম, মানে এক্স মিটার দূরে সরাইলাম, এক্স মিটার দূরে, অর্থাৎ ডি বিন্দুতে সরালে এর শীর্ষবিন্দু এ হতে 4 মিটার নিচে, অর্থাৎ সি বিন্দুতে অবস্থান করবে। অতএব এসি 4 মিটার
কমা বিসি, বিসি 20 থেকে 4 বিয়োগ করলে 16 মিটার। এখন আমি বিসি কেন বাই করছি? এখন দেখো এই যে সিবিডি বা সিবিডি একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়েছে, এটা 90 ডিগ্রি। যেহেতু আমার কাছে সিডি আছে 20 মিটার, এক্স মানে আমাকে বের করতে হবে বিডি, এক্স বের করতে হবে। এখন আমার জানা নেই খালি এই দুইটা সি বি এবং সি বিসি নেই জানা। এখন জানতে পারি কীভাবে? দেখো এ বি দেওয়া আছে আমার কাছে 20 মিটার, এ বি দেওয়া আছে আমাকে 20 মিটার, আমাকে এ বি 20 মিটার, 4 মিটার নিচে নামাইছি মানে হচ্ছে এসি 4 মিটার। এখন এটাতে এ বি থেকে বিসি বিয়োগ এসি বিয়োগ করব, তাহলে বিসি পেয়ে যাব। তা এখন বিসি কত? 16 মিটার, 16 মিটার। এবং বি ডি এক্স মিটার, আমি তো এক্স মিটারটাই বের করব। যে দেখো বি সি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই হয়? পিথাগোরাসের সূত্র। আর পিথাগোরাসের সূত্র কী হবে? বি সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু সি ডি স্কোয়ার, সি ডি স্কোয়ার। এখন মানটা বসে নিই, মান হবে 16 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 20 হোল স্কোয়ার। এখন 16 স্কোয়ার হচ্ছে 256 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 400, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 400 মাইনাস 256 ইকুয়াল টু 144। অতএব এক্স ইকুয়াল টু রুট 144 ইকুয়াল টু 12, রুট 144 হচ্ছে 12। অতএব কত দূর সরালে মইটি গোড়ার দেওয়াল থেকে 12 মিটার সরালে উপরের প্রান্ত থেকে 4 মিটার নিচে নামবে? এটাই অ্যান্সার। এক্সটাই বের করার কথা ছিল, এই এক্সটা 12 মিটার। চলো 3 নম্বর ম্যাথটা দেখা যাক। 3 নম্বর ম্যাথটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা অনেকটা এই যে এই আচ্ছা, প্রথম লাইনটা আমি বুঝাই আগে। প্রথম লাইনটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে কী বলছিলাম? দুইটা বাহু সমান, অপরটি অসমান। 3 নম্বর বাহুটি অসমান। যেহেতু দুইটা বাহু সমান, তাহলে দুইটা বাহু সমান। আচ্ছা, দুটা বাহু সমান। এখন দ্বিতীয় লাইনটা দেখো, এখানে দেওয়া আছে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। সমান সমান বাহুর দৈর্ঘ্য, আমি এটাকে এ, এটাকে বি, এটাকে সি দিলাম। সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা জানি, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল ভূমির 5/6 অংশ, 5/6 অংশ ভূমি। তাহলে এখন ভূমি হচ্ছে বিসি, বিসিকে আমি ধরে নিই, বিসিকে যদি আমি বি ধরে নিই, বি একক ধরি, বি একক। তা এখন দেখো এ ইকুয়াল টু বিসিকে ধরে আমি এক্স একক ধরে নিচ্ছি, এক্স একক ধরে নিই, তাহলে সুবিধা হবে এক্স একক। তাহলে কী হবে? 5/6 এক্স মিটার, বি ইকুয়াল টু এক্স মিটার।
ধরে নিছি। তাহলে বিসি আমি বিসি অর্থ ইকুয়াল টু বি, তাহলে আমার আসলো কি 5/6 এক্স মিটার, 5/6 এক্স মিটার। এখন প্রথম লাইন থেকে আমাকে বের করতে বলেছে ক্ষেত্রফল। এখন প্রথম লাইনে এখন দেখো একটা শর্ত দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। আমরা জানি পরিসীমা সূত্র কি, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে 2a + b। শর্ত মতে 2a + b = 16, কারণ এখানে তোমার পরিসীমার মান দেওয়া আছে। এখন পরিসীমার সূত্র হচ্ছে 2a + b, তো এটা সমান 16 বা 2 ইন্টু, এখন a এর মান কত 5/6 এক্স প্লাস a এর মান কত b এর মান x 16 বা 10x বা 6 প্লাস x = 16 বা 10x প্লাস 6 x = 16 বা 16x by 6 = 16 বা x/6 = 1, x = 6, x = 6, x = 6। এখন অতএব ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য b = x = 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং সমান বাহুর দৈর্ঘ্য a = 5 × 6/6 মিটার, অতএব 5 মিটার। আমাদের কি বের করতে বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। চলো দেখে নিই। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 √4a² - b², বর্গ একক। এটা সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। b কত 6/4 √4 ইন্টু কত 5² - 6² বর্গ মিটার, যেহেতু একক হচ্ছে মিটার। 3/2 √100 - 36 বর্গ মিটার = 3/2 ইন্টু √64 বর্গ মিটার বাই 3/2 ইন্টু 8 বর্গ মিটার বা 4 12। অ্যান্সার হচ্ছে 12 বর্গ মিটার।